বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিজি 147 নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বিমানের ভেতরে 2 ক্রুদের জিম্মি করে রাখা হয়েছে। রানওয়েতে বিমান ঘিরে রেখেছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট মোতায়েন রয়েছে। বিমানটি রবিবার 24 ফেব্রুয়ারি বিকেল 3:20 ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করেন। এরপর বিকেল 5:40 দিকে চট্টগ্রামের জরুরি অবতরণ। বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদুল্লাহ গণমাধ্যমকে বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের অস্ত্রধারী সেই সন্ত্রাসীকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য এবং জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান। মঈনুদ্দিন খান বাদল জানান, অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্যত হয়েছিলেন ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা। তবে বিমানটিতে অবতরণের সব অনবোর্ড যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশনের সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলট সহ 2 জন ক্রুকে জিম্মি করে রেখেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে উড্ডয়নের পরই বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণেই শাহ আমানতে এটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি কেউ একজন বলে এক যাত্রীর বয়াতে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র। তবে অন্য একটি সূত্রে জানা গেছে ছিনতাইকারী বাংলাদেশি। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, অস্ত্র হাতে এক দুর্বৃত্ত ককপিটে ঢুকতে চাইলে পাইলটরা তাতে বাধা দেন। এ সময় একটি গুলির আওয়াজও তারা শুনতে পান। সন্দেহভাজন ওই ব্যক্তি নিজের বুকে বোমা বাঁধা আছে দাবি করে প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চান। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।